লালবাগ থানার একটি মামলা ইতিপূর্বে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। আজকে তার আইনজীবীরা শ্রী শারমিন চৌধুরীর জামিনের প্রার্থনা করেন এবং তারা জামিনের প্রার্থনা করে বলেন যে সে একজন মহিলা এবং তার বিভিন্ন রোগে সে আক্রান্ত। সে বিদেশে চিকিৎসা নিয়েছিলেন এবং সে হার্টের অসুখ সহ বিভিন্ন রোগে সে আক্রান্ত এবং তাকে চিকিৎসা নিতে হচ্ছে এবং তার জেলখানা সে খুব খারাপ অবস্থায় আছে। এই ধরনের তারা বক্তব্য রেখেছেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলছি যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে এবং এই আসামি জামিন পেলে তদন্তের ব্যাঘাত ঘটবে। তার জামিনের আমরা বিরোধিতা করেছি, তাকে যেন জামিন না দেওয়া হয়। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে আসামির চিকিৎসাপত্র এবং তার অসুখের বিভিন্ন বিষয়, অসুস্থতার বিষয় ধরন বিবেচনা করে তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। 50,000 টাকার মুচলেখায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। এটা তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে দেখবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী দেখবেন তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, সেভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। না, এই জামিন পাওয়া তো নতুন নয়। আপনারা জানেন ইতিপূর্বে আরো অনেকে জামিন পেয়েছেন। সাবর হোসেন চৌধুরী জামিন পেয়েছেন, এরপর আরো অনেকে জামিন পেয়েছেন। আমরা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এই আইনের শাসনের প্রতিষ্ঠায় কারো প্রতি বিরূপ অবস্থান আমাদের নেই। আইনের গতিতে চলবে এবং বিচারক বিচার করে বিবেচনা করেই তিনি তার আদেশ প্রদান করেন, জামিন প্রদান করেন বা জেল হাজতে প্রেরণ করেন। ওটা বিচারকের সম্পূর্ণ নিজস্ব ক্ষমতা, সেটা প্রয়োগ করে থাকেন। আমরা এখনো এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেই। আমরা আদেশটা দেখে নিই, পরবর্তীতে আমরা দেখব। আজকে ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রাক্তন স্পিকার, ওনার জামিনের জন্য আমরা আবেদন করেছিলাম এবং ওনার গ্রাউন্ডস আমরা নিয়েছি, ওনার স্বাস্থ্যগত কারণ এবং ওনার ক্লিন ইমেজ এই প্রসঙ্গে এসেছে। মাননীয় আদালত আমাদের দাখিল করা গ্রাউন্ডসগুলিতে সন্তুষ্ট হয়ে ওনাকে জামিন দিয়েছেন এবং এর জন্য আমরা আদালতের কাছে খুবই কৃতজ্ঞ। এবং আমি আরেকটা কথা এ প্রসঙ্গে বলতে চাই যে এই সরকারের সময় আপনার জুডিশিয়ারি যেভাবে কাজ করছে তাতে মনে হচ্ছে যে ওনারা নিরপেক্ষ এবং ওনাদের জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে ওনারা আর কি কাজ করছেন। তো এটা যেটা আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুবই বিরল ছিল এবং আমরা আশাবাদী এরকম ভাবেই যাতে ন্যায় বিচার এরকম ভাবে প্রতিষ্ঠিত হতে থাকে আইনের ধারাবাহিকতা।